বাজার থেকে ভেন্ডি নিয়ে আসলো, আর সেই ভেন্ডি ভাজি যে রাইস কুকার করতে হবে এটা আমার জানা ছিল না। রাইস কুকারে ভেন্ডি ভাজি যে এত বাজে হয়, সত্যি বলতে কি খেতেই পারিনি। আসসালামু আলাইকুম, চলে আসলাম আজকের ছোট্ট একটা ব্লগ নিয়ে। কেমন আছেন সবাই? এই তো বাজার থেকে ভেন্ডি নিয়ে আসছিল আপনাদের ভাইয়া। আর ভেন্ডি তো আমার বরাবরই খুবই পছন্দ, আর একটু ঝরঝরে করে ভাজি করলে সেই মজার হয়। সাথে লেবু ছিল, লেবু ছাড়া তো একদমই চলে না। লেবুগুলো আমি বের করে নিলাম। আর ভেন্ডি ভাজি করতে হবে এই কারণে আমি আগে থেকে কেটে কুটে নিয়েছি। তো গ্যাস যেভাবে চলে যাবে হঠাৎ করে সেটাও ভাবিনি। গ্যাস মাঝে মধ্যে 2-3 দিন পরে একটু উঁকি মারে, আবার চলে যায়। তো গ্যাস থাকবে না এটা জানলে আমি ভেন্ডি কাটাকুটি করতামই না। যাই হোক, আমি চলে আসলাম রাইস কুকারে রান্না করার জন্য। গ্যাস তো হঠাৎ করে অফ হয়ে গেল। আর রাইস কুকারে শিং মাছ রান্না করব, তার জন্য সব মশলা আমি বেটে নিয়েছি। আর মশলা বেটে শিং মাছ রান্না করলে সেই দারুণ মজার হয়। তো তার জন্য যেহেতু রাইস কুকার রান্না করছি, রাইস কুকারে অনেক সময় লাগে সিদ্ধ হতে, এই জন্য আলুগুলো আমি আগে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি শিং মাছগুলো একটু কষিয়ে নেব, আর সাথে ধনিয়া গুঁড়া আর জিরা বাটা সবকিছুই দিয়ে দিব। আর ভয়েস দেওয়ার সময় বাইরের বাচ্চাদের আওয়াজ, রাস্তার পাশে বাসা গাড়ির আওয়াজ, কি যে একটা বিরক্তিকর অবস্থা। ভয়েসটা আমার কখনোই সাউন্ড ক্লিয়ার আসে না। এর জন্য আমি সত্যি খুবই কষ্ট আমার। জানি না এই বাসাটা কবে চেঞ্জ করব, আর ভয়েসটাও আমি শান্তি মতো দিতে পারবো। তারপর তো আমি মাছ, আলু সব কষিয়ে নিয়েছি সুন্দর করে, এবং রান্নাটাও শেষ করে নিয়েছি, একটু মাখো মাখো করে নামিয়ে নিয়েছি। ভেবেছিলাম এর মধ্যে যদি গ্যাস আসে, আর ওদিক দিয়ে ভেন্ডিগুলো কুচি কুচি করে নিয়েছি, তাহলে হয়তো গ্যাসের চুলায় আমি ভাজি করে নিতে পারবো। আর ভেন্ডি ভাজি আমি সবসময় ঝরঝরা করে ভাজি করে নেই। আর ভেন্ডি এত সুন্দর করে ভাজি করি যে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। কি আর করা, গ্যাসেরও খবর নেই। আর ভেন্ডি ভাজি তো রাইস কুকারে হবে না, তারপর একটু ট্রাই করে দেখলাম পেঁয়াজ রসুন কুচি করে একটু ভাজা ভাজা করে নিব। আর এতে আসলে হয় কি, পানি ছাড়া কোনো কাজই করা যায় না। তেলে কোনো জিনিস ভাজলে লেগে যায়। তারপর কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি আধা পাকা, কাঁচা সহ। ভেন্ডিগুলো আমি দিয়ে দিলাম, ঢেকে ঢেকে আমি ভাজি করলাম সিদ্ধ হওয়ার জন্য। একদমই ভালো ছিল না। সবাইকে ধন্যবাদ।